গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট 1973 আইনের অধীনে এই ট্রাইব্যুনালে আসামিকে গ্রেপ্তার, বিচার এবং সাজা দেওয়া হয়। সময়ের বিবর্তনে এই আইনে সংশোধনী এনে বেশ কিছু ধারা সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও রয়েছে। ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর তার অপরাধের গুরুত্ব অনুপাতে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা যে কোনো শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আসামির অপরাধের সাথে সম্পৃক্ততা বা অপরাধের গভীরতা অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, এমনকি আমৃত্যু কারাদণ্ড বা এর চেয়ে কম বিভিন্ন মেয়াদের সাজাও দিতে পারে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রেয়ার করেছি। আদালত অবশ্যই তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। অপরাধের গভীরতার উপর নির্ভর করে মৃত্যুদণ্ড বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়ার বিষয়টি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার বলে উল্লেখ করেন এই প্রসিকিউটর। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে এই আইনে একটি সংশোধনী এনে আসামির সম্পদ বাজেয়াপ্ত করার বিধান যুক্ত করা হয়েছে। এই সংশোধনীর ফলে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারবে। একই সাথে ওই সম্পদ ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশও দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউটর মিস্টার তামিম জানান, তারা শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেওয়ার আবেদন করেছেন। সম্প্রতি প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।